ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দিকে শুধু ইসরায়েল, আমেরিকা আর পশ্চিমারা নয়, তাকিয়ে আছেন দেশের প্রায় সব মানুষ। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চাপে অতিষ্ঠ ইরানের হতদরিদ্র মানুষেরা নিজেদেরকে ধ্বংসস্তূপের সাথে তুলনা করেন। সেই ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে পরাজিত করে সংস্কারপন্থী এ নেতা ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু কেন এই অবস্থা? প্রেসিডেন্ট পেজেশকিয়ান একজন স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ। হৃদরোগের চিকিৎসক থেকে দেশটির 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এছাড়া ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী এবং পরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ৭১ বছর বয়সী পেজেশকিয়ান। তাই নতুন প্রেসিডেন্টকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে। পাশাপাশি বেড়েছে আগ্রহ। দেশটিতে দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নীতি, পরমাণু কর্মসূচি বা পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কে কতটা পরিবর্তন আনতে পারবেন পেজেশকিয়ান, সেটি নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এরই মধ্যে নতুন প্রেসিডেন্টকে সতর্ক করেছেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুল হামিদ। দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা ক্লান্ত এবং তারা ধৈর্য হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেন তিনি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত ছিলেন এ সুন্নি আলেম। প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে জনগণ কতটা সরকারের উপর বিরক্ত। গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৩৯.১২%, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। প্রথম দফায় ৫০%-এর বেশি ভোট নিশ্চিত করতে পারেনি কোনো প্রার্থী। এরপর দ্বিতীয় ধাপে গড়ায় নির্বাচন। যদিও দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি ১০% বেড়েছে, তবে ৫০% ভোটদানে বিরত ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মাসুদ পেজেশকিয়ানকে ভোট দেয়া অধিকাংশ মানুষই শহরে মধ্যবিত্ত এবং তরুণ। দেশটিতে নিম্ন শ্রেণীর মানুষেরা নিজেকে এখন ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করছেন। রাজনৈতিক অচলাবস্থা, সুন্নি ও বেলুচ সম্প্রদায়ের প্রতিনিধিত্বের অভাব নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মৌলভী আব্দুল হামিদ। তবে সাধারণ ইরানিরা মনে করছেন, সংস্কারপন্থী পেজেশকিয়ান চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন আনতে দেবে না। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।